আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আমার মেয়ের জন্য কেক বানাচ্ছিলাম, যেটা আমি শর্টসে ছেড়েছি। তো আজকে হয়েছে কি, যেহেতু সারাদিন কাজ করছিলাম মেয়ের বার্থডে বলে, তো আমাদের পাম্পের সিস্টেম আছে, এটা অনেকেরই থাকে, আমাদেরও সেরকম পাম্পের সিস্টেম আছে। এবার আমাদের পাম্পের সিস্টেম হচ্ছে 3টে ভাগ আছে, মানে আমরা যেহেতু শ্বশুর শাশুড়ির সাথে থাকি, তো আমাদের পাম্পটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে। এবার আমার জায়েদের হচ্ছে আলাদা আলাদা, দুটো ভাগ আলাদা, ওদের আলাদা ওদের আলাদা। তো আমি জানতাম, যেহেতু আমার কারোর সাথে কথা নেই, তো আমি জানতাম যে আমার শাশুড়িরই এখন পালাটা চলছে, যেহেতু আমার শ্বশুর শাশুড়িরা বাড়িতে ছিল না, বা আর আদার্স ওরাও কেউ বাড়িতে ছিল না। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, তাহলে পাম্পটা চালিয়ে দাও, জলটা শেষ হয়ে যায়, যদি শেষ হয়ে যায় এক্ষুনি এসে ওরা 4টে কথা বলবে। তো এরকম অনেক নানান ধরনের ওরা কথাবার্তা বলে। তো তাই জন্য আমার হাজব্যান্ডকে বললাম পাম্পটা চালিয়ে দিতে। পাম্পটা চালিয়েছে, ওই চালিয়েছে, ও বাড়ির ছেলে, ওই চালিয়েছে, আমি পাম্পে হাত দিইনি, ঠিক আছে। এবার পাম্প চালিয়েছে, পাম্প বন্ধ করে দিচ্ছে টাইম অনুযায়ী। এখন ওরা এসে ওদের দাবি হচ্ছে, যিনি মানে আমার বড় যা, ওনার দাবি হচ্ছে পাম্প কেন চালিয়েছে, আমি যেহেতু বাড়িতে ছিলাম না। এবার কথা হচ্ছে উনি বাড়িতে ছিলেন না, সেটা ওনার প্রবলেম, আমাদের নয়। কারণ আমরা যদি পাম্পটা অফ, যদি জল শেষ হয়ে যায়, তাহলে তখন আমাদেরকে যা তা করে গালাগালি করে। এখন আমাকে বলছে আমরা নাকি ওদের জলে মানে নোংরা নোংরা ভাষা, আমরা ওদের জল ধ্বংস করছি, আমরা ওদের জলে নানান ধরনের গালাগালি করছি, আমি এই নোংরা মেয়ে ছেলে, ওই নোংরা মেয়ে ছেলে, এরকম ফালতু ফালতু কথা বলছি। কেন আমরা শুধু পাম্প চালিয়েছি বলে এটা আমাদের অপরাধ? তোমরাই বলো, আমরা শুধু পাম্প চালিয়েছি বলে এটা আমাদের অপরাধ? আমরা তো পাম্প চালাই না, কিন্তু জলটা যদি শেষ হয়ে যেত ওরা গালাগালি করতো। আর এখন পাম্প চালিয়েছি, আমি যদি জানতাম ওদের পাম্পের লাইন চলে এসছে, ওদের পালা চলছে এখন, তাহলে আমি কিছুতেই চালাতে আমার হাজব্যান্ডকে বলতাম না। এটা আমার হাজব্যান্ড চালিয়েছে, আমি নই। সেটা আমার হাজব্যান্ডকে বলুক, ও এই বাড়ির ছেলে, ঠিক আছে, ওর চালানোর যথেষ্ট অধিকার থাকতে পারে। আমি না চালালেও আমাকে যদি 4টা কথা বলতো, আমি মানতাম যে হ্যাঁ আমি ওদের জায়গায় অধিকার ফলিয়েছি। ও বাড়ির ছেলে, ও অধিকার ফলাতেই পারে, বাড়িটা কারো ভাগ করে দেয়নি এখনও। কেন ওরা এরমভাবে অপমান করবে? কেন? যেহেতু আমার মেয়ের বার্থডে, ওরা চাইছে কিরম কিছু না কিছুভাবে অশান্তি লাগাতে। তো তোমরা এর জবাব দাও, তোমরা পাশে থেকো, সাপোর্টে থেকো। কেন এরা যা শুরু করেছে, এদের সাথে পারা যাচ্ছে না, এরা এতটাই নোংরা, এতটাই অভদ্র। প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমার আর কিছু বলার নেই। চাইছি আমার মেয়ের যাতে না বার্থডে হয়। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার মেয়ে ছেলে মেয়ের সারাক্ষণ মরণ কামনা চায়, আর এখনও একই কথাই বলছি। ওরা আমার ছেলে মেয়ে আমাদের সবারই মরণ কামনা চায়, আর আমাদেরকে বাঁচতে দিতে চায় না। নিজেরা বেঁচে থাকবে, ভালোভাবে থাকবে, এরা নিজেরাই সেটাই চায়, কিন্তু আমাদের বাঁচতে দিতে চায় না। এরা মানে এতটাই মানে অভদ্র যাকে বলে। তো এই সব মানে এত বাজে মানুষ যে একটা বাচ্চার জন্মদিনে এরা ঝুটমুট অশান্তি লাগাচ্ছে। কিন্তু ওদের কোনো কিছু হলে আমরা কিচ্ছু বলি না, আমরা চুপচাপ নিজেদের মতনভাবে থাকি। কিন্তু আমার ছেলেমেয়ের জন্মদিন হলে, আমাদের কোনো কিছু হলে, তখনই ওরা এরকম অশান্তি লাগায়, এরকমভাবে অশান্তি লাগে, মানে এতটা বাজে। এরপরে যদি কিছু করে বা কিছু, আমি তোমাদের কাছে সব ক্লিপই দেখাবো। প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমি একটুখানি হাত জোড় করে তোমাদের কাছে চাইছি যে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, যেন আমি ওদের সাথে লড়াই করতে পারি। প্লিজ, আমার আর কিছু বলার নেই। তো আজের মতন টাটা।